রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট, যেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে তৃতীয় লিঙ্গের মানুষেরা। বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে এভাবে ট্রাফিক সেবা দিচ্ছেন তারা। বলছেন, দেশের সংকটকালে আগেও এভাবে এগিয়েছেন। করেছেন দেশ ও মানুষের সেবা। আমরা তো সাধারণ নাগরিক, তো তাদের পাশাপাশি আমরাও হিজড়া মানুষ, হিজড়া হয়ে আমরাও তাদের পাশে আসলে দাঁড়াতে চাচ্ছি। অ্যাজ এ ট্রাফিক পুলিশ হিসেবে আসলে কাজ করছি। আমাদের জন্য যদি এই ট্রাফিক সেক্টরে অবশ্যই আমাদেরকে যদি রাখা হয়, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো বলে আমি আশাবাদী। আর কিছুটা উপেক্ষিত এসব মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। তারা আমাদের সব দিক থেকেই সাহায্য করেছে, যেমন আমাদের পানি এবং খাবার, এই দুটা জিনিস কিন্তু অনেক দরকারি জিনিস। যেহেতু এখানে যারা আমরা ছাত্র আছি তারা সারাদিনই বলতে গেলে ডিউটি দিতেছি, তো তারা এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখছে। দুইটা জেন্ডারে আমরা সবাই কাজ করতে চাচ্ছি, তার মানে তারা খুব ভালোভাবে হেল্প করছি আমরা। ওনারা অনেক সময় রোডে থাকে, অনেক কিছু জানে, অনেক কিছু দেখে, সেই ক্ষেত্রে ওনারা আমাদের থেকে অনেক বেশি জানে। তো ওনারা আমাদেরকে এসে অনেক কিছু বুঝাচ্ছে যে এটাই ভাবে করো, এটাই করো না। তবে ট্রাফিক সেবা নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষদেরও আছে দাবি। প্রতিনিধিরা বলছেন, সরকারের সদিচ্ছা থাকলে তারাও স্থায়ীভাবে যোগ দিতে চান এই সেক্টরে। যারা মাঠে ঘাটে টাকা চেয়ে খায়, তো এইটা না করে যেন তারা ট্রাফিক যেই পজিশনটা আছে সরকারের, সেই ট্রাফিকে যেন তারা নিয়োগ দিতে পারে। 10 জন হোক, 5 জন হোক, তারা যেন কাজ শুরু করে অ্যাটলিস্ট, কারণ অ্যাটলিস্ট কাজ শুরু করলে বাকি যারা আছে তারাও কাজের ভিতরেই আসবে। হাত পেতে নয়, যে কোনো ইতিবাচক পেশায় নিজেদের অন্তর্ভুক্ত করে দেশ গঠনে ভূমিকা রাখতে চান এসব মানুষেরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।